নমস্কার। বেদবাণীর 119 নম্বর পাতার 271 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। বেদবাণীর প্রথম খণ্ডের এই বেদবাণী প্রত্যেক দিন পাঠ এবং তাকে চেষ্টা করা, যদি আত্মস্থ করা যায়, সম্ভব না, ভীষণ কঠিন, ভীষণ অনুশীলনের দরকার। এটা বোধহয় আমাদের গার্হস্থ্য মনে বাধা হয়ে দাঁড়ায়। তবু যদি প্রতিদিন এই ভালো ভালো কথাগুলোকে যদি প্রতিদিন অনুশীলন করা যায়, বারে বারে যদি তাকে নিয়ে চর্চা করা যায়, তাহলে বোধহয় কিছুটা তো মনের পরিবর্তন হয়। এটা এই চেষ্টাটাই ঠাকুর করতে বলেন, এটাই করা উচিত। প্রত্যেক দিনের আমাদের বোধহয় এই অনুশীলনের খুব প্রয়োজন হয়। ঠাকুর লিখেছেন, পতিব্রত ধর্ম প্রারব্ধ ভোগের দ্বারা নষ্ট হয় না। পতিব্রত ধর্ম, পতি মানে স্বামী, পতি হচ্ছে আমার আরাধ্য দেবতা, যিনি আমার পূজনীয়, তাকে উপাসনা করা, এটা হচ্ছে আমার ধর্ম, জীবন ধারণের সঠিক পথ। এইটা প্রারব্ধ ভোগ, আমরা যে প্রারব্ধ ভোগ করে যাই, এটার প্রারব্ধ ভোগের দ্বারা এই পতিব্রতা ধর্ম কিন্তু কখনো নষ্ট হয় না। আমার অর্জিত কর্মফলের জন্য আমি যে শাস্তি ভোগ করি, যে দণ্ড আমি পেয়ে থাকি, তার জন্য কিন্তু পতিব্রত ধর্ম, এটা যদি তুমি চিরস্থায়ী বজিয়ে রাখো, এটা কিন্তু তোমার কখনো নষ্ট হয় না, এটা থেকে যায়। প্রারব্ধ ভোগই ধর্মানুরাগ অনুশীলন হইয়া থাকে। এই প্রারব্ধ ভোগ, আমার অর্জিত কর্মফলের ভোগ, এটা কি করে? আমাকে খুব ধর্ম অনুরাগী করে, আমাকে ধর্মপ্রাণা করে, আমাকে ধর্মপরায়ণ করে, এবং এটা হচ্ছে এটার অনুশীলন হয়ে থাকে, এটার একটা বারে বারে এটার একটা অভ্যেস, এটা একটা চর্চা, এটা হয়ে থাকে। যদি আমি প্রারব্ধ ভোগ, আমি এটা যদি করতে পারি, আমার যা অর্জিত কর্মফল অনুযায়ী যে ভোগ আমাকে ভুগতে হচ্ছে, যে দণ্ড আমাকে পেতে হচ্ছে, এই ভোগ বা দণ্ডের মধ্যে কিন্তু কখনো পড়েও কখনো কিন্তু আমার পতিব্রত ধর্ম কখনো সেটা নষ্ট হয় না, এটা থেকে যায়। বরং এই প্রারব্ধ ভোগের দ্বারা এই ধর্মপরায়ণের যে একটা অভ্যেস, এটা হয়ে থাকে। কি অপূর্ব তিনি লিখেছেন যে আমরা মাঝে মাঝে তো প্রারব্ধ ভোগের মধ্য দিয়ে যখন খুব যন্ত্রণা ভোগ করতে থাকি, তখন আমার আরাধ্য দেবতার উপাসনা করার যে আমার ধর্ম, এটা থেকে আমরা বিচ্যুত হয়ে যাই। ঠাকুর এটা বলে দিলেন যে তোমার ভেতরে যাই প্রারব্ধ ভোগ আসুক না কেন, এটা তোমার নষ্ট হয় না। তুমি যদি ইচ্ছাকৃত নষ্ট করে দাও, তুমি যদি ধৈর্য তোমার না থাকে, তাহলে তো তোমার এই সমস্ত ভালো জিনিসের চর্চা করা, অনুশীলন করা, এগুলো তোমার মধ্যে আসবে না। কেননা তুমি তখন বিপদগামী হওয়ার চেষ্টা করবে, দ্বিতীয় পথ নেবার চেষ্টা করবে, কেননা তোমার ধৈর্য নেই। কি অপূর্ব লিখেছেন ঠাকুর, বলছেন কোনো ভয় নেই। তোমার এই যে প্রারব্ধ ভোগ তুমি করে যাচ্ছ, এই প্রারব্ধ ভোগ করতে করতে কখনোই তোমার পতিব্রত ধর্ম নষ্ট হবে না, বরং তোমাকে আরও বেশি ধর্মপরায়ণা করে দেবে, এবং ধর্মের প্রতি তুমি ধার্মিক হবার একটা বারে বারে একটা অভ্যেসের চর্চা তোমার মধ্যে করে দেবে। তুমি কোনো ভয় পেও না, ঠাকুর বলছেন। এবার হচ্ছে 272 নম্বর চিঠিটা। প্রারব্ধ দণ্ডের হাত ছাড়াইবার সাধ্য কাহারও নাই। যারা মননে অস্থির, যাদের ধৈর্য কম, যাদের সহিষ্ণুতা কম, তারা এই প্রারব্ধ ভোগ করতে করতে অস্থির হয়ে ওঠে। তখন ভিন্ন পথ নেবার একটা প্রবণতা আসে।
এবং লোভী মন তখন নানান রকমের উপায়, নানান রকমের পথ দেখানোর চেষ্টা করে, দুর্বল মন তাতে সমর্পিত করে। ফলে বিভ্রান্তি বাড়তে থাকে যে হয়তো আমি এই পথ দিয়ে গেলে আমার এই যে প্রতিদিনের যাপনের যে উৎপীড়ন, এটা বোধহয় আমার নিবারিত হবে এইখানটায় গেলে। কিন্তু ঠাকুর বলছেন কারোর ক্ষমতা নেই। আমার আরাধ্য দেবতা, যিনি আমার প্রতি মুহূর্তে আমার যিনি অভিভাবক, তিনি বলছেন তোমার যা অর্জিত কর্মফল তা তোমাকে ভোগ করতেই হবে। এখান থেকে উদ্ধার পাবার কোনো উপায় নেই, ভোগের মধ্য দিয়েই তোমাকে কাটিয়ে যেতে হবে। তুমি ঠাকুরের নাম স্মরণ করো, তোমার আরাধ্য দেবতাকে তুমি স্মরণ করো, তুমি শক্তি পাবে শরীরে, মনে তোমার ধৈর্য বাড়বে, তোমার সহ্য শক্তি বাড়বে। কি অপূর্ব! মহা প্রজ্ঞান ব্যক্তিকেও প্রাক্তন দণ্ডে হিতাহিত শূন্য হইতে হয়। একদম ঠাকুর এই কথাই বলছেন যে অনেক মানে বিদগ্ধ ব্যক্তি, অনেক শিক্ষিত ব্যক্তিও, যাদের সম্যক জ্ঞান আছে, এই ব্যাপারে যাদের জ্ঞান আছে, যারা তত্ত্বজ্ঞান এবং মহাজ্ঞান যাদের আছে, তারাও কিন্তু অনেক সময় এই প্রারব্ধ ভোগে ভালো মন্দ হিতাহিত জ্ঞান তারা হারিয়ে ফেলে। হিতাহিত জ্ঞান তাদের চলে যায়, শূন্য হয়ে যায়। ভালো মন্দ তারা বিচার করতে পারে না, তারা হারিয়ে ফেলে, তারা সেখানে শূন্য হয়ে যায়, সমস্ত চেতনা তাদের চলে যায়। কি সুন্দর করে ঠাকুর চিঠিতে লিখেছেন যে এই যে আগের চিঠিটাতে পড়লাম, তাতে বলছেন যে প্রারব্ধ দণ্ড তুমি যদি সহ্য করতে থাকো, তাহলে কিন্তু এর মধ্যে, এই প্রারব্ধ দণ্ড ভোগের মধ্যে কিন্তু তুমি যে তোমার আরাধ্য দেবতার উপাসনা, এটাই তোমার ধর্ম, যদি তুমি এটাকে পালন করো, তাহলে প্রারব্ধ ভোগে কিন্তু এই ধর্ম থেকে তোমার কোনো দিন নষ্ট হবে না, চ্যুত হবে না তুমি কখনো, বরং তোমার আরও তোমার ধর্মপরায়ণা তুমি হবে, এবং বারে বারে তোমার ভেতরে একটা অভ্যেস আসবে, এবং তুমি বারে বারে সেটা চর্চা করতে চেষ্টা করবে যে তুমি প্রারব্ধ ভোগের মধ্যেও তোমার আরাধ্য দেবতার উপাসনা, এটা তুমি করতে পারো এবং তুমি জানো এটাই তোমার ধর্ম। ঠাকুর এর পরের চিঠিতেই বলছেন যে প্রারব্ধ দণ্ডের হাত ছাড়াইবার কারোর কোনো সাধ্য নেই, কেউ পারেন না। আমার আরাধ্য দেবতা বলছেন তোমার যা প্রারব্ধ ভোগ তা তোমাকে ভোগ করতে হবে, কিন্তু এই প্রারব্ধ ভোগ, এই ভুগতে যারা অনেক জ্ঞানী, যাদের সম্যক জ্ঞান আছে এই ব্যাপারে, যাদের মহাজ্ঞান আছে, তারাও কিন্তু এই প্রারব্ধ ভোগ ভুগতে গিয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, শূন্য হয়ে যায় তাদের। এই প্রারব্ধের যে দণ্ড, যে শাস্তি, তাতে কিন্তু তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে তারা। তাহলে সাধারণ মন উদ্ভ্রান্ত হবে, এটা তো স্বাভাবিক কথা। যাদের সম্যক জ্ঞান আছে প্রারব্ধ দণ্ড সম্বন্ধে, যারা মহাজ্ঞানী, তাদেরও তারাও কিন্তু এই যে মানে এই প্রারব্ধ ভোগ করতেই হয়, এটা থেকে ছাড়াবার কোনো উপায় নেই, এটা জেনেও তারা কিন্তু ভালো মন্দের যে বিচার, এটা তারা ভুলে যায়, এটা হারিয়ে ফেলে তারা। কি অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন। এর পরের চিঠিতে আছে 273 নম্বর চিঠিতে ঠাকুর বলছেন সংসার মায়াময়। এই যে আমাদের গার্হস্থ্য জীবন, আমরা প্রতি মুহূর্তে প্রতিদিন চলাফেরায় যাদের সঙ্গে আমাদের যাপন, এই সবটাই হচ্ছে অসত্য এবং কপটতায় ভরা দুস্তর তরঙ্গ, মানে একেবারে যা পার হয়ে যাওয়া দুঃসাধ্য, এই ধরনের ঢেউ সব সময় আন্দোলিত করে যাচ্ছে আমাকে। ইহার উদ্ধারের একমাত্র ভেলা এই ঢেউ থেকে, এই তরঙ্গ থেকে, এই আন্দোলনের থেকে, লহরী থেকে উদ্ধার পাবার, নিজেকে তুমি পাড়ি দেবার, এই যে দুস্তর
পারাবার, এই দুস্তর পথ যা পার হবার কোনো উপায় নেই, এই পথটা পার দেবার একমাত্র ভেলা, একমাত্র সহায় হচ্ছে পতিব্রত ধর্ম। আমার আরাধ্য দেবতা, যার উপাসনা করা হচ্ছে আমার ধর্ম, সত্যনারায়ণ ব্রত একমাত্র ধর্ম। তুমি প্রতি মুহূর্তে, প্রতিটি পদে তুমি সত্যনারায়ণের সেবায় নিজেকে নিয়োজিত করো। তাহলে তোমার জীবনে প্রারব্ধ ভোগের যে দণ্ড, সেটা তোমার জীবনে কখনো রেখাপাত করবে না, তোমাকে তাড়িত করবে না, তোমাকে অস্থির করে তুলবে না, ধৈর্য হারা করে দেবে না। তুমি জানো যে এটা তোমাকে ভোগ করতে হবে, এটা তুমি বুঝে যাও। যাই আসুক না কেন, এটা ভোগ করতে হবে, এখান থেকে মুক্তি পাবার কোনো উপায় নেই। কিন্তু আমি এই দুস্তর পথটা, এই দুস্তর যে আমার ভোগ, এই দুস্তর যে মানে একেবারে যার কোনো অন্ত নেই পার হবার, এরকম পথকে একমাত্র হচ্ছে নানান রকমের ঢেউ এসে যে আমাকে একেবারে মানে আন্দোলিত করে দিচ্ছে, আমাকে কিছুতেই পার হতে দিচ্ছে না, ঢেউ এসে আটকে দিচ্ছে, এই পথটা পার করবার একমাত্র ভেলা, একমাত্র সহায় হচ্ছে এই পতিব্রত ধর্ম, সত্যনারায়ণ ব্রত। কি অপূর্ব সমাধান ঠাকুর করে দিলেন যে তুমি অস্থির হইও না। প্রারব্ধ ভোগ করতে করতে তোমার পতিব্রত ধর্ম এতটুকু নষ্ট হয় না। তবুও তুমি জেনে রাখো, প্রারব্ধ ভোগের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় নেই। তোমাকে প্রারব্ধ ভোগ ভুগতেই হবে। এরপরে ঠাকুর লিখছেন, প্রারব্ধ ভোগে তুমি যে ভুগছো, এই যে যাদের জন্য তুমি ভুগছো, এই সংসারটা সম্পূর্ণটাই অসত্য এবং কপটতাময় আর দুস্তর তরঙ্গ। একেবারে নানান রকমের ঢেউ এসে তোমাকে এই ভোগ থেকে পার হবার পথে বাধা সৃষ্টি করছে। এই পার হবার একটাই পথ, সেটা হচ্ছে একটাই ভেলা, সেটা হচ্ছে তোমার পতিব্রত ধর্ম এবং সত্যনারায়ণ ব্রত। এই যদি তুমি করতে পারো, তাহলে তোমাকে কখনোই তোমার ভেতরে কোনো লহরী, কোনো ঢেউ, কোনো তরঙ্গ তোমাকে এসে কখনো আটকে দিতে পারবে না। আটকে দিলেও, তোমাকে ধাক্কা দিলেও তুমি কখনো লাঞ্ছিত হবে না, কেননা তোমার মনে শক্তি আছে। তুমি ঠাকুরের আরাধনা করো, তোমার ভেতরে পতিব্রত ধর্ম আছে, তুমি পার হয়ে যেতে পারবে। কি অপূর্ব কথা ঠাকুর। জয় রাম, জয় রাম।